সরকারি কাজের বাধা দিছে এবং কাজ 2 দিন তারা বন্ধ রাখছে। আমরা ওই জায়গা থেকে জানতে পারি যে আমাদের কাজ বাধা দিছে। হালিমান সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। 1 মাস যাবত 1.5 মাস যাবত মার্কে এই কাজটা আমরা করতেছি সাবকন্ট্রাক্টে নিয়ে। কাজ করার পরে ইতিমধ্যে আমরা কাজ অবগত আছে, আমরা সবাই দেখেন আমাদের কাজ আছে যে বালু, সিমেন্ট, এই যে ইট, রড সব কিছু দেওয়া আছে আমাদের। আজকে হঠাৎ করে আমাদের কাজে আমরা এমপির বাসায় গেছিলাম, যে কোনো একটা কাজে আমরা ওই জায়গা থেকে জানতে পারি যে আমাদের কাজ বাধা দিছে। তৎক্ষণাৎ আমরা এমপিকে জানাই যে স্যার আমাদের কাজ তো মুখোমুখি বাধা দিছে। তখন এমপি সাহেবকে জানায় তারপরে আমরা এই জায়গায় আসছি, আসছি যে আপনাদের কাছে আমরা সঠিক বিচার চাই। সাব কন্ট্রাক্টরে আমি কাজগুলি আমি নিয়েছি। সেই কাজগুলি হলো ইটা, বালি, রড, সিমেন্ট, যে কাজগুলি আছে আমি নিয়েছি। আজকে বিগত 1.5-2 মাস হয়, মনে হয় 1/6/26 তারিখ, মনে হয় 24 তারিখ থেকে আমি মাল এ পর্যন্ত এখানে ফালাইতেছি। আরও মাল আমার পুরা সাইডে এখনও মাল পর্যাপ্ত পরিমাণে পড়া আছে। আপনার আমার গোডাউনে সিমেন্টও আছে। গতকাল বিগত মনে হয় 5-7 দিন আগে এই কাজের বাধা দিছিল আক্তার আর রিফাত, আক্তার আর রিফাত, ওনারা কাজ বাধা দিছে। সরকারি কাজের বাধা দিছে এবং কাজ 2 দিন তারা বন্ধ রাখছে। এটা এসিএফ স্যারও অবগত আছে, ঠিক আছে। তো আজকে আবার এখানে খোয়া ফেলানো হয়েছিল, তারা আবার বাধা দিছে। তারা হলো এটা হুমায়ুনের নির্দেশে আক্তার আর নাকি ছিল সেলিম, শরীফ, রিফাত, তারা এই মাল বাধা দিছে। মাল বাধা দিয়ে বাজারে টাকা আটক করে রেখে দিছে। আমি দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 মাস যাবৎ এই সাফারি পার্কে বাউন্ডারি কাজ করতেছি সাব কন্ট্রাক্টে। যিনি কন্ট্রাক্ট পাইছে তিনি হচ্ছেন আমাদের ওই গাজীপুরের না, উনি বাহিরের লোক, রাকিব ভাই এবং ইঞ্জিনিয়ার তুহিন ভাই। ওনাদের সাথে কথা বলে আমি আলোচনা করে সমন্বয় করে আমি এই সাফারি পার্কের বাউন্ডারি কাজটা সাব কন্ট্রাক্টে করতেছি। প্রায় 1-1.5 মাস যাবৎ মাল সাবানা দিতেছি, আমি ওইখান থেকে টাকা বিল উঠাইতেছি, টাকা নিতেছি, এইভাবে কাজ চলতেছে। হঠাৎ করে হয়েছে গত 5-7 দিন আগে এই আমার কাজে বাধা আসছে, ওখান থেকে লেবার উঠিয়ে দিচ্ছে। কে উঠিয়ে দিচ্ছে আমি ওই জানতে পারলাম। আমি হয়েছে মালগুলো দেওয়ায় আমাদের এখানে যে স্থানীয় ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি হালিম শেখ, তার মাধ্যমে তাকে পাঠাইলাম যে ভাই দেখেন তো কী হয়েছে। সে আমাকে জানালো যে হুমায়ুনে নাকি ওইখানে তার লোকজন নিয়ে গিয়ে ওই লেবারগুলো উঠিয়ে দিচ্ছে। আমাদের এমপি মহোদয় আমাকে ফোন দেয়, ফোন দিয়া বলে যে তোমাদের এলাকায় নাকি কি একটা ওই সাপ্লাইয়ের মাল নেওয়ার সমস্যা হয়েছে, এটা একটু দেখো। তো তাৎক্ষণিক আমি এলাকায় খোঁজ খবর নিয়ে দেখি যে একটা ওই সাপ্লাইয়ের মাল নেওয়া 2 পক্ষের মধ্যে একটু সমস্যা হয়েছে। তো আমি তাৎক্ষণিক ওদের সাথে কথাবার্তা বলে এটা তাৎক্ষণিকই সমাধান করে দিছি। এবং এমপি সাহেব আমাকে পাশাপাশি আরেকটা কথাও বলছে যে সেটা তুমি বিকালে সন্ধ্যার দিকে বৈশা এটা 2 পক্ষকে সাথে নিয়ে আলোচনা করে এটা সমাধান করে দিও। আমি তাৎক্ষণিক এলাকা যারাই এটার সাথে সম্পৃক্ত ছিল 2 পক্ষের সাথেই কথা বলে এটার একটা সমাধান আমি তাৎক্ষণিক করে দিছি। আর বিকালে আমরা বলছি বিকালে বসে সন্ধ্যায় এটার একটা যে সমাধান আছে 2 পক্ষকে মিলে একটা সমাধান করে দেবো শেষ। হালকা দলের আহ্বায়ককে ফোন দেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাসাসের আহ্বায়ককে ফোন দিতে পারেন। আমরা একটা মিটিংয়ে ছিলাম তখন। আর আমার লোক বলতে আমি উপজেলা কৃষক দলের সদস্য সচিব, পাশাপাশি আমাদের যে এই কেন্দ্র আছে এই কেন্দ্র কমিটি নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলাম। সেই সুবাদে এই এলাকার যত মানুষ আছে, এই এলাকার বিএনপি নেতৃবৃন্দ যত নেতৃবৃন্দ আছে সবাই আমার লোক, কেউ আমার বাহিরে না। এবং ভোটার থেকে দূরা এই এলাকাটাই আমাদের। যে অভিযোগটা হালিমান সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, এটার সাথে কোনো সত্যতা নাই।